বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের ত্রিকোণমিতি অংশের অধ্যায় 9-2 হাতের আঙ্গুলের সাহায্যে ত্রিকোণমিতিক মান কিভাবে নির্ণয় করা যায় তার একটা সহজ কৌশল তোমাদেরকে আমি দেখাবো। তোমরা সবাই লক্ষ্য করো, বিগত ক্লাসের অনুসারে আমরা ত্রিকোণমিতিক মানগুলো আমরা কিভাবে সহজ পদ্ধতিতে আমরা জানি যে আমাদের ত্রিকোণমিতি 9-2 অঙ্কগুলি করতে আমাদের 5টি সূত্রে 5টি মানের প্রয়োজন, যেমন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60 এবং 90। এই 5টি মানের আমাদের প্রয়োজন হয়। আমাদের হাতের আঙ্গুল, এই যে আমার হাতে 5টি আঙ্গুল, বাম হাতকে লক্ষ্য করো, তাহলে আমরা বাম হাতটা যদি এখানে বসিয়ে দেই তাহলে এখান থেকে আমাদের শুরু হচ্ছে বৃদ্ধাঙ্গুল। তারপরে এভাবে যেতে যেতে আমরা 5টি আঙ্গুলের ছাপ আমরা এখানে কলমে দিয়ে এঁকে রাখলাম। বৃদ্ধা আঙ্গুলটাকে যদি আমরা শূন্য দ্বারা উল্লেখ করি, তারপরে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এই 5টি মান আমরা নির্ণয় করার জন্য আঙ্গুলের ছাপটা আমরা ব্যবহার করব। তোমাদের সুবিধার্থে আমি এখানে বের করে রেখেছি প্রত্যেকটিতে, যেমন sin 0 ডিগ্রি, তাহলে আমরা এটাকে যদি 0 ডিগ্রি ধরি, সাইনের বেলায় সব সময় খেয়াল করবে, সাইন, যে কোনো সাইনের মান নির্ণয় করার জন্য বাম দিক থেকে লক্ষ্য করো 0, বৃদ্ধাঙ্গুলের বরাবর 0 ডিগ্রি, তাহলে এই 0-র বামে কোনো সংখ্যা নেই। প্রত্যেকটি জায়গায় আমরা প্রথমে √/2, √/2 সব বসিয়ে রাখলাম। তারপরে দেখো এখানে যেহেতু বৃদ্ধাঙ্গুলের বাম পাশে কোনো সংখ্যা নেই, তার মানে শূন্য সংখ্যা আছে, এখানে একটা যদি শূন্য বসাই দেই তাহলে কি হচ্ছে √0/2। তো 0/2, 0 কে √/, করলে 0 আর 2, তো 0/2 মানে 0 একবারে আমি বসাই দিলাম, অর্থাৎ sin 0 ডিগ্রির মান বের হচ্ছে আমাদের 0। এমনি ভাবে sin 30 ডিগ্রি, অর্থাৎ এই 30 ডিগ্রির বামে আছে আমার কয়টি সংখ্যা? একটি। তাহলে আমি যদি এখানে 1 বসাই, একটি সংখ্যা মানে এখানে 1 বসাইলাম, 1 যদি বসাই √1 মানে 1/2, দ্যাট ইজ 1/2, অর্থাৎ sin 30 ডিগ্রির মান দাঁড়াচ্ছে আমার হাফ। একইভাবে sin 45 ডিগ্রির জন্য 45 এর বামে কয়টি সংখ্যা আছে? 2টি। সুতরাং আমরা এখানে যদি বসাই দেই sin 45 এর জন্য √2 বসাই, তাহলে কি হচ্ছে √2/2, দ্যাট ইজ, এটা কি ক্যালকুলেশন করলে √2 কে যদি ভেঙে দেই, একটু তোমরা বুঝে নিও, √2 কেটে গিয়ে থাকবে আমার একটা √2 নিচে থাকবে আর উপরে থাকবে 1, তার মানে 1/√2। sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। একইভাবে sin 60 এর জন্য বাম পাশে আছে আমার 1, 2, 3, তিনটা সংখ্যা। সুতরাং আমরা এখানে যদি আমরা 3 বসাই দেই, তাহলে sin 60 ডিগ্রি ইজ ইকুয়াল √3/2। sin 90 এর জন্য এখানে 4টি সংখ্যা আঙ্গুল এখানে রয়ে গেছে, সেই জন্য আমরা এখানে যে 4 বসাই, তাহলে √4 কে যদি আমরা রুট করি তাহলে হয় 2/2, তার মানে 1, দ্যাট মিন্স sin 90 ডিগ্রি ইজ ইকুয়াল 1। অনুরূপভাবে আমরা, নিশ্চয়ই তোমরা এখানে লক্ষ্য করেছো, আমি আবারও বলছি, 0-র জন্য বাম দিকে কোনো সাইনের বেলায় বৃদ্ধাঙ্গুল থেকে শুরু হবে, বাম হাতের, আমি বাম হাতটাকে এভাবে ছাপ দিয়েছিলাম, বৃদ্ধাঙ্গুল থেকে শুরু হয়েছে, পর্যায়ক্রমে আঙ্গুলগুলি এভাবে 5টা আঙ্গুলের ছাপ এভাবে রেখে দিয়েছি। ঠিক নিয়মটা আবারও বলে দিচ্ছি,
এখানে বৃদ্ধাঙ্গুলের বামে কোনো সংখ্যা নেই, ফলে শূন্য। এরপরে 30 এর পরে এক ঘর 1 2 3 4 এভাবে পর্যায় করে বসাইলাম। ঠিক একই ভাবে আমরা উল্টা ভাবে চিন্তা করব কসের বেলায়। কসের বেলায় আমরা ডান দিক থেকে চিন্তা করব, অর্থাৎ এই বৃদ্ধাঙ্গুলের ডান দিকে কয়টা সংখ্যা আছে? 1 2 3 4, তার মানে 4। তাহলে আমার কি দাঁড়াচ্ছে? cos 0 ডিগ্রি cos 0 ডিগ্রি সমান, অর্থাৎ √4 means 2/2 I mean 1। এরপরে 30 ডিগ্রির ডান দিকে কত আছে? কয়টা গড়? 1 2 3, তাহলে 3। তাহলে কত হলো? √3/2 I mean cos 30 ডিগ্রি মান √3/2। cos 45 I mean here ডান দিকে কয়টি সংখ্যা আছে? দুইটি সংখ্যা। তাহলে আমি যদি এখানে 2 বসাই, কাটাকাটি যদি আমরা করে দেই, যে আপনার √2 থাকবে ঠিকই, আর সরি √2 এ একটা নিচে 2টাকে ভেঙে দুইটা √2 রাখা যায়, ফলে একটা √2 কেটে আরেকটা রুট থাকবে, আর উপর থাকবে 1। cos 45 ডিগ্রির মান হলো 1/√2। ঠিক একই ভাবে cos 60 ডিগ্রি, 60 এর পরে ডান দিকে কয়টা সংখ্যা আছে? একটা সংখ্যা, শুধু 1 বসাই দিলাম। তাহলে এখানে 1 কে রুট করলে আমার হচ্ছে কত? 1, আর এখানে থাকছে শুধু 2। ঠিক একই ভাবে cos 90 ডিগ্রি বেলায়, 90 ডিগ্রির মানে কি? 90 ডিগ্রির বামে ডানে কয়টি সংখ্যা আছে? কোনো সংখ্যা নেই, ফলে শূন্য। তাহলে আমাদের কি দাঁড়ালো? 0 কে রুট করলে হচ্ছে 0/2 I mean 0। তাহলে আমরা অতি সহসাই অল্প পরিশ্রমের মাধ্যমে আমরা শুধু আঙ্গুলের ইশারাতেই আমরা খেয়াল করতে পারছি যে আমরা যে ত্রিকোণমিতিতে যে 5টি মান আছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, সাইন কসের বেলায় আমরা অতি সহসাই এই মানগুলি নির্ণয় করতে পারি। সাইনের বেলায় বৃদ্ধাঙ্গুলের থেকে শুরু হবে, বামে কয়টি সংখ্যা আছে এভাবে ঘুরতে ঘুরতে থাকবে। ঠিক কসের বেলায় উল্টা ডান দিক থেকে সংখ্যা গণনা করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই এই মানগুলি সম্পর্কে অবশ্যই বুঝতে পেরেছ। যদি আমরা এখন প্রশ্ন হলো, যদি আমরা শুধু সাইন আর কসই আমাদের ত্রিকোণমিতিতে ব্যবহৃত হয় না, আমরা যদি এটাকে একটু অন্যভাবে চিন্তা করি, যে আমরা নিশ্চয়ই নবম অধ্যায়ের 9 অধ্যায়ে আমরা অঙ্কগুলি করেছি, সেখানেও আমরা সূত্র শিখেছি। সাইনের বিপরীত আছে কি? কোসেক আছে। তারপরে আমরা অন্যান্য সূত্রগুলো আমাদের জানা আছে, যে সাইনের বিপরীত হলো কোসেক যদি 0 ডিগ্রিকে মান আমরা নির্ণয় করতে যাই, অর্থাৎ শুধু সোজা ভাষা, যদি এই মানগুলিকে আমরা, যদিও আমাদের বিশেষ কোনো প্রয়োজন হয় না, আমি এখানে লিখে সময় নষ্ট করতে চাচ্ছি না, তারপরেও তোমরা যদি বড় করে আমি সংক্ষেপে বলে দিচ্ছি। সাইনের উল্টা হলো কোসেক। সাইন 0 ডিগ্রির মান যদি হয় 0, কোসেকের উল্টা মান হবে 0। সাইন 30 ডিগ্রির মান হলো হাফ, সুতরাং কোসেক 30 ডিগ্রির মান হলো হাফ কে উল্টাইলে হবে 2। সাইন 45 ডিগ্রির মান হলো 1/√2, সাইন আর কোসেক 45 এর মান হবে শুধু √2। এমনি ভাবে আমাদের অন্যান্য মানগুলো আমরা বিপরীত ভাবে নির্ণয় করে নিয়ে বের করতে পারি। এছাড়া আমাদের আরো জানা আছে যে সাইন কস যদি জানা থাকে, সাইন tan এর মান কার সাথে সম্পর্কযুক্ত? tan হলো sin বাই cos। আমি যদি ওখানে লিখতে চাচ্ছিলাম না, মনে করো tan 60 ডিগ্রি মান বের করবে তুমি, তাহলে আমরা কি জানি? sin 60 বাই cos 60। যদিও আমাদের আলাদাভাবে আমাদের tan এর মানগুলো মুখস্থ করা প্রয়োজন হয় না, যদি তুমি তাৎক্ষণিকভাবে sin আর cos ই শুধু জানা থাকে, সেক্ষেত্রে তুমি sin 60 ডিগ্রির মান তুমি নিশ্চয়ই জেনেছ
√3/2 cos 60 ডিগ্রির মান তোমার নিশ্চয়ই জানা আছে, কত বলে মনে আছে তোমাদের? হাফ। তাহলে আমরা যদি এটাকে এখানে হাফ বসিয়ে দেই তাহলে কি হচ্ছে √3/2 ইনটু 2/1, তাহলে এই 2 কেটে গিয়ে √3। অর্থাৎ আমরা এইভাবেও মানগুলো নির্ণয় করতে পারি যদি আমাদের শুধু সাইন আর কস জানা থাকে। অন্যান্য মানগুলো আমরা সহসা ক্যালকুলেশন করে বের করতে পারি। যাই হোক, নিশ্চয়ই তোমরা মানগুলো বের করার সহজ পদ্ধতিটা দেখে নিয়েছো। আশা করি ত্রিকোণমিতিতে আমাদের যতগুলি মান প্রয়োজন হবে তোমরা অতি সহসা শুধু আঙ্গুলের ছাপ এখানে বসিয়ে দিয়ে এটা বের করতে পারবে ইনশাল্লাহ। তাহলে আমরা এবার কিছু গাণিতিক সমস্যা নিয়ে আমরা তোমাদেরকে বোঝাতে আসছি। তোমাদের পাঠ্য বইয়ের কিছু গাণিতিক সমস্যা যদি তোমাদের মানগুলো জানা থাকে, তারপরে আমি একটু 1 মিনিটের জন্য আমি মানটাকে অন্যভাবে একটু লিখে দেখাতে চাচ্ছি। যে মনে করো যদি তোমার আরো সহজভাবে তুমি জানতে চাও যে আমি 5টা মান শিখবো, আমার এখানে সাইন কস এগুলা মনে করো সাইন 0 ডিগ্রি মান যদি জানা থাকে, সাইন 0 ডিগ্রি ইজ ইকুয়াল কস অফ 90 ডিগ্রি। আই মিন সাইন 0 ডিগ্রির মান যত কস 90 ডিগ্রির মান তত, তার মানে কত? 0। তাহলে সাইন অফ 30 ডিগ্রি ইজ ইকুয়াল কস অফ 60 ডিগ্রি। অর্থাৎ সাইন 30 ডিগ্রির মান যত কস 60 ডিগ্রির মান তত, কত? হাফ। সাইন অফ 45 ডিগ্রি ইজ ইকুয়াল কস অফ 45 ডিগ্রি। নিশ্চয়ই এর মধ্যে তোমরা শিখে ফেলেছিলে 1/√2। ঠিক একইভাবে সাইন অফ 60 ডিগ্রির মান যত কস অফ 30 ডিগ্রির মান তত, অর্থাৎ √3/2। সাইন অফ 90 ডিগ্রির মান যত cos অফ 0 ডিগ্রির মান তত, তার মানে 1। তাহলে লক্ষ্য করো আমি এই জন্য এভাবে লেখার অর্থ হচ্ছে এখানে আবার যদি শুধু আমি তোমার কিচ্ছু মনে রাখার দরকার নাই, জাস্ট আমি শুধু 5টা মান মনে রাখবো, 1 2 3 4 5। তো 5টা মানই 10টা। 5টা মানে এখানে কয়টা মান মুখস্থ হচ্ছে? 10টা। একটার সাথে একটা রিলেটেড, sin 0 ডিগ্রির সাথে cos 90 ডিগ্রি, sin 30 cos 60, sin 45 cos 45, দুইটা ভ্যালু এক, sin 60 ডিগ্রি cos 30 ডিগ্রি, sin 90 ডিগ্রি cos 0 ডিগ্রি। তোমার যদি এত পরিশ্রম করে 10টা না জানাও থাকতে পারো, তাহলে শুধু 5টা মনে রাখলেই আমি 10টা হচ্ছে। এই 10টা দিয়ে কিন্তু আবার tan cot cosec sec ইত্যাদি মানগুলো আমরা নির্ণয় করতে পারি। যাই হোক, আমরা মান সম্পর্কে আমরা নিশ্চয়ই তোমরা বুঝে ফেলেছো। যদি তোমরা লিখতে চাও আমার ভিডিও থেকে তোমরা পরবর্তীতে উঠে রেখো। আমি এটি গাণিতিক সমস্যার মাধ্যমে তোমাদেরকে মানগুলোর প্রয়োগ দেখানোর চেষ্টা করতেছি। তোমাদের পাঠ্য বইয়ের তোমরা লক্ষ্য করো অনুশীলনী 9-1 9-2 9-2 আমরা যদি সমাধান করতে চাই, বলা আছে দেখাও যে নাম্বার 13, দেখাও যে, তাহলে দেখাও যে যেহেতু বলেছে আমি লেফট হ্যান্ড সাইড লিখবো, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল সাইন অফ 60 ডিগ্রি into cos of 30 degree plus cos of 60 degree into sin of 30 degree সমান প্রমাণ করতে বলছে sin of 90 degree, sin 60 cos 30 plus cos 60 sin 30 সমান sin 90 ডিগ্রি প্রমাণ করতে বলছে। তাহলে লক্ষ্য করো আমরা যদি মানগুলো এইমাত্র আমরা মানগুলো শিখেছিলাম, sin 60 ডিগ্রির মান হলো কত? নিশ্চয়ই তোমাদের মনে আছে
সাইন 60 ডিগ্রির মান হলো √3/2, cos 30 ডিগ্রির মান হলো √3/2, প্লাস সাইন cos 60 ডিগ্রির মান হলো হাফ, সাইন 30 ডিগ্রির মানও হাফ। তোমাদেরকে কিছুক্ষণ আগে যে জিনিসটা আমি দেখিয়েছিলাম, সাইন 60 ডিগ্রির মান যত cos 30 ডিগ্রির মান তত আমি বলেছিলাম। সো সে একই মান হইছে √3/2, সাইন 60 মানে হাফ, cos 60 মানেও হাফ। যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, গুণ করি, উপরে উপরে গুণ করি, √3 গুণ করলে √3 স্কয়ার, তার মানে শুধু 3, আর 2 গুণ করলে 4, প্লাস 1 এ 1, 2 এ গুণ করলে 4। তাহলে কি দাঁড়ালো? লসাগু যদি করি আমি, 4, 3 প্লাস 1, I mean 4/4 সমান 1। তো 1 এভাবেও লিখতে পারি 1, আমি যদি রাইট হ্যান্ড সাইড লিখি, অথবা যদি আমি এটাকে লিখে ফেলি সাইন অফ 90 ডিগ্রি, 1 মিন্স সাইন অফ 90 ডিগ্রি। এটা আমার প্রমাণ হয়ে গেল। অথবা যদি মনে করো যে আমি রাইট হ্যান্ড সাইড লিখে লিখবো যে সাইন 90 ডিগ্রি সমান 1, তাহলে এটা আমার রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। অতএব কি হলো? লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমাদের অঙ্কটা বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তখনই অসুবিধা হবে যদি তোমার মানগুলো জানা না থাকে। মান জানা নেই, তুমি একটা লাইন, একটা অক্ষরও লেখার কোনো শক্তি নেই। মানগুলো জানা আছে, তো আমরা মান বসিয়ে দিলে আমাদের অঙ্ক হয়ে গেল। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি মানগুলার গুরুত্ব সম্পর্কে। এই অধ্যায়ে যে 5টি মানের কথা উল্লেখ করা আছে সেগুলো অবশ্যই আমাদের জানা থাকতে হবে, তা না হলে আমরা অঙ্ক করতে পারবো না। তাহলে আমরা পরবর্তীতে আরেকটি অঙ্ক করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আবার এখন আমরা বইয়ের 17 নং অঙ্কটা আমরা করতে যাচ্ছি। দেয়া আছে আমাদের a সমান 30 ডিগ্রি যদি হয়, প্রমাণ করতে বলছে লেফট হ্যান্ড সাইড, যেহেতু প্রমাণ করতে বলছে লেফট হ্যান্ড সাইড সমান tan of 2a। তাহলে লক্ষ্য করো tan 2a তার মানে কি, tan of, এটা ব্র্যাকেটের ভিতরে নিয়ে যায়, 2 ইনটু a এর মানটা হলো 30 ডিগ্রি। তাহলে আবার কত দাঁড়ালো? tan of 60 ডিগ্রি। নিশ্চয়ই তোমাদের মনে আছে tan 60 ডিগ্রির মান কত? কিছুক্ষণ আগে আমরা পড়ে আসছি, দেখাই আসছি, √3। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড কাজ শেষ হয়ে গেল। রাইট হ্যান্ড সাইড যদি আমরা করতে যাই, বলা আছে 2 tan of a by 1 minus tan square of a। এটা আমাকে প্রমাণ করতে বলছে যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড যেন আমাদের সমান হয়। তাহলে আমরা আবারও মানটা বসাচ্ছি, 2 তো 2 tan of কত 30 ডিগ্রি, আর এখানে 1 মাইনাস, যেহেতু কি আছে tan স্কয়ার আছে, tan স্কয়ার 30 ডিগ্রি, মানটা বসিয়ে দিলাম। তাহলে 2 তো 2 tan 30 ডিগ্রি বার হলো 1/√3, আর 1 মাইনাস tan 30 ডিগ্রি মান আবারও যদি 1/√3 বসাই, যেহেতু tan এর উপর স্কয়ার আছে, মানটার উপর স্কয়ার বসে যাবে। তাহলে এটা যদি আমরা এদিকে করি, তাহলে কি হলো, এখানে রইল আমার উপরে 2/√3, নিচে রইল 1 মাইনাস 1/√3 এর স্কয়ার করলে 3। তো উপরেরটা ঠিকই থাকবে 2/√3, আর নিচেরটা এখন আমাদের বিয়োগ অবস্থা, এখানে কি হয়ে যাবে
লসাগু যদি করি 3 হলো লসাগু, 3 মাইনাস 1 তাহলে কত 2/√3, আর এখানে থাকতেছে 2/3। যেহেতু এটার সঙ্গে এটা ভাগ অবস্থায় আছে, যদি আমরা এটাকে উল্টিয়ে দেই তাহলে 2/√3 থাকবে স্থির, উল্টে যাবে কোনটা 3/2 হয়ে যাবে। আছে আমার 2/3 হয়ে যাবে 3/2। তাহলে 2 কাটা, আমার এখানে থাকতেছে কত, এই √3টাকে ভেঙে লিখতে পারি √3, শুধু 3 কে ভেঙে লিখতে পারি √3 ইনটু √3, আর নিচে রইল √3, কেটে আমাদের শুধু √3 থাকতেছে। তার মানে কি হলো, লেফট হ্যান্ড সাইডে আমার বের হয়েছে √3, রাইট হ্যান্ড সাইডেও আমাদের মান বের হয়েছে √3। তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শোর, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শোর। তাহলে আমরা যে দুটো গণিতের সমস্যার সমাধান করলাম তাতে দেখতে পাচ্ছি কি মানগুলোর গুরুত্ব অপরিসীম, অর্থাৎ এই অধ্যায়ের একটি অঙ্ক করা সম্ভব নয় যদি আমাদের এই ত্রিকোণমিতিক মানগুলো, যে চার্টটা আমি তোমাদেরকে প্রথম লিখে বুঝিয়ে দিয়েছি, সেই চার্ট থেকে যদি তোমরা মানগুলি নখদর্পণে না আনতে পারো তাহলে এই অঙ্কগুলিতে হাত দেওয়া কোনোভাবেই সম্ভব হবে না। তো সুতরাং মানগুলির গুরুত্ব অপরিসীম। আমরা এখন পরবর্তী ক্লাসের জন্য তোমাদের বাড়ির কাজ হিসাবে আমি কয়েকটি অঙ্ক তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা করে রাখবে। যদি কোনো সমস্যা হয় আমরা পরবর্তী ক্লাসে আমরা এগুলো সমাধান করে দেব ইনশাআল্লাহ। তোমাদের বাড়ির কাজ হিসাবে থাকলো অনুশীলনী 9-2 যে অঙ্কগুলো সিমিলার আছে, অর্থাৎ দেখো এখানে 17 নাম্বার আমি করেছি, 16 নাম্বার একই জিনিস, 16 এবং 17 প্রায় একই জিনিস। এর আগে আমরা যে মানগুলো করেছিলাম সেগুলো 18, 19 অর্থাৎ তারপরে 20, এই অঙ্কগুলো প্রায় একই রকমের। 22 নাম্বার একই নিয়মের, খালি মানগুলো বসাই দিলে হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসের এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।